বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজধানী সহ সারা দেশে উৎসব মুখর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 7:30টায় শুরু হয়ে শেষ হয় বিকেল 4:30টায়। এখন চলছে ভোট গণনা। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। খুলনায় ভোট কেন্দ্রে দুপক্ষের উত্তেজনার মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের ধাওয়ায় হার্ট অ্যাটাকে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী, মেহেরপুর, নোয়াখালী, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। গোপালগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় দুপক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিল দেশের জনগণ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে বিপক্ষে হ্যাঁ এবং না ভোট দিয়ে মতামত দিয়েছে তারা। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন সারা দেশের মানুষ। ভোট কেন্দ্রগুলিতে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সমাগম। কোথাও ভোটের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভোটারদের। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রের ভেতরে ও বাইরে শৃঙ্খলা রক্ষায় রেকর্ড সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে। তো সামগ্রিকভাবে সব মিলে এই পর্যন্ত আমার অভিজ্ঞতা ভালো। স্পন্টেনিয়াস ভাবে সবাই এসে ভোট কাস্ট করতেছে এন্ড অনেক সেফ এনভায়রনমেন্ট ছিল। আমরা প্রত্যেকটা আনসার দিয়ে সেল করতেছি মহিলা ভোট কেন্দ্র এটা, এবং অসুস্থ তাদের আমরা নিজেরা কেন্দ্র পৌঁছে দিচ্ছি। এত কিছুর পরেও দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী 5 আসনে দুর্গাপুরের নোয়াপাড়ায় বিএনপি প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 5 জন আহত হয়। গোপালগঞ্জ সদর আসনের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রের ভেতরে ককটেল বিস্ফোরণে শিশু আমিনা খানম সহ 2 আনসার সদস্য আহত হয়েছে। মেহেরপুরের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 2 জন আহত হয়েছেন। এ সময় একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনা সদর আসনের আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মধ্যে মহিবুজ্জামান কোচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত মহিবুজ্জামান কোচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। খুলনায় বিএনপিতে বিষাদের ছায়া। সকালে আলিয়া মাদ্রাসা কেন্দ্রে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জামাত নেতার আঘাতে আমাদের বিএনপি খুলনা মহানগরীর সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কোচি নিহত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেসারউদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় 2 জনকে আটক করা হয়। শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলায় একজনকে আটক করে পুলিশ। মাদারীপুরের রাজৈরে একটি ভোট কেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বরগুনার পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় পাথরঘাটা পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান হারুন চাপরাশিকে 2000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কুষ্টিয়া সদরের কবুরহাট ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে জেলা যুবদল নেতা আব্দুল মাজেদকে 12 ঘন্টার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। আমাকে বা আমার ওসি বা আমার এসপি কে বলে গেছে যে ভাইকে নিয়ে হেফাজতে নিয়ে থানায় নিতে। কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। নোয়াখালী 4 আসনের জামায়াতের প্রার্থী ইসাক খন্দকারের প্রধান এজেন্ট নিয়ামতুল্লাহ শাকের সহ তার 3 সহযোগীকে গুরুতর আহত করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। নোয়াখালীর হাতিয়ায় 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক সাংবাদিক সহ অন্তত 30 জন আহত হয়েছেন। নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির কারণে ভোটগ্রহণ বন্ধ থাকে 20 মিনিট। শেরপুর সদর আসনের দক্ষিণ নলবাইত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল 10টার দিকে 3টি ব্যালট পেপার বই ছিনতাইয়ের ঘটনা ঘটে। নিয়াজ জামান সজীব, ATN বাংলা।